ম্যাথ ডিপিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের একটা আমরা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এবছর 2023-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো শুরু করি। আমরা কি বলছি, তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে 4-এর 4 অংশকে বলা হয়, অপশান কি আছে তোমার, 1 অংশ, 4 অংশ, কোনোটিই নয়। 4-এর 4 মানে কি, 4কে 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4 হয়, তাহলে অপশানটা কি হবে তোমার, রাইট কোনটা হবে, রাইট হচ্ছে তোমার 1 হবে তোমার, রাইট অটা রাইট হবে তোমার। তাহলে 1-এর কি করবো আমরা, 1-এর কটা লিখবো আমরা, 1-এর ক, অপশান লিখবো, রাইট লিখবো, অ, উত্তরটা হচ্ছে অ তোমার 1 অংশ, 1 অংশ। ঠিক আছে, হলো। নেক্সট তোমার কীভাবে, তোমরা শুধু পূর্ণ বাক্যে লিখবে, 4-এর 4 অংশকে বলা হয়, এইভাবে লিখবে, 4-এর 4 অংশকে বলা হয়। ঠিক আছে, তোমার কি হচ্ছে 1 অংশ। ওকে, তারপরে কি বলছে তোমার দেখো, কোনো ভগ্নাংশের লব একই রেখে হর কমালে ভগ্নাংশের মান কি হয়, বাড়বে কমবে একই থাকবে। মানে বলতে চাই যে কোনো ভগ্নাংশের লব, ধরো তোমার একটা 3 দিই আমরা, 3-এর 5 যদি আমরা ধরি, এটা হচ্ছে খ। ঠিক আছে, খ 3-এর 5 ধরি, তো ভগ্নাংশ কি বলছে তোমার, হর লব একই রেখে, মানে ওপরটা একই রেখে হরটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়। তাহলে 5-এর জায়গায় যদি এটাকে 4 করে দেওয়া হয় বা 3 করে দেওয়া হয়, তাহলে কী হবে, ভগ্নাংশ বার কী হবে, কমবে না বাড়বে, অবশ্যই বেড়ে যাবে। তাহলে কী হবে, অবশ্যই বাড়বে। তাহলে কী লিখবো আমরা, এখানে লিখবো আমরা উত্তর, লিখবো আমরা উত্তর বাড়বে। ঠিক আছে, এটা যত কমে যাবে, 3 করে দিলে যদি আমরা, তাহলে কি হচ্ছে 3 ভাগে 3 ভাগ হলো, এখন 5 ভাগে 3 ভাগ ছিল, তাহলে যদি কমিয়ে দিই তাহলে কি হচ্ছে তোমার, এটা তো হয়ে যাবে তোমার, ধরো এটা কমিয়ে দিলে 3-এর 4 যদি লিখি, 4 ভাগে 3 ভাগ, তার মানে কত, এটা ভাগটা বেড়ে গেল। তাহলে কি লিখবো আমরা, ভগ্নাংশের মান বাড়বে, উত্তর হয়ে গেল। চলো পরেরটা দেখে নেবো আমরা, নেক্সটটা কি বলছে, পরের কোশ্চেনটা আমরা দেখে নেবো। বলছে মিটার সেন্টিমিটারের চেয়ে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বড়। মিটার সেন্টিমিটারের চেয়ে, তাহলে আমরা কি জানি 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে কি লিখবো আমরা, 100 গুণ লিখবো আমরা। তাহলে মিটার সেন্টিমিটারের চেয়ে কি 10 গুণ, 100 গুণ, আর হচ্ছে 1000 গুণ। আমরা কি জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে অপশানটা কী হবে তোমার, আ হবে 10 গুণ, 100 গুণ। ঠিক আছে, তাহলে গয়েরটা কী লিখবো আমরা, গয়েরটা লিখবো মিটার, মিটার সেন্টিমিটারের চেয়ে, এই সুন্দর করে লিখবে, মিটারের চেয়ে 100 গুণ, 100 গুণ। অপশানটা কি আছে তোমার, অপশানটা আ আছে তোমার, 100 গুণ। ঠিক আছে, এটা আ অপশান, এখানে আটা লিখে দিলে সুবিধা হয়, এখানে জায়গা নেই, নিচে পেছনে লিখে দিলাম তো আ। ঠিক আছে, এই অপশানটা কারেক্ট হলো তোমার, 100 গুণ। চলো নেক্সট পরের অঙ্কটা দেখে নেবো আমরা। এখানে ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর ভালো ভালো অঙ্ক কিন্তু দিয়েছে তোমার। ঠিক আছে, নেক্সট পরেরটা কী বলছে দেখো, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম 1 ড্যাশ দিয়েছে তোমার, মিলিমিটার না লিটার। তা স্কুলে গিয়ে জল 1 মিলিমিটার, মানে মিলিমিটার মানে কি 1 বুন্দও না তোমার, তারও কম, তাই তো। তাহলে কি আমার 1 বুন্দ জল খাই, তাহলে কী হবে, এটা লিটার হবে, অবশ্যই লিটার, কমন সেন্স। তাহলে আমি স্কুলে গিয়ে 1 লিটার জল খেলাম আমরা। ঠিক আছে, হাফ লিটার 1 লিটার জল খেলাম, তাহলে কী লিখবো আমরা, স্কুলে গিয়ে 1 লিটার জল খেলাম, ঘয়েরটা। ঠিক আছে, তাহলে 1 লিটার জল খেলাম। আমি কিন্তু শর্টে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বড় করলে তোমার কী হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারটা অনেক বড় আছে তোমার। ঠিক আছে, তা তোমার পূর্ণ বাক্যে লিখবে, আমি শর্ট বাক্যে লিখে দিচ্ছি। তাই চলো নেক্সট আমরা উমরটা দেখবো। উমরটা কী বলছে, বলছে 5-এর গুণিতক সংখ্যা 1টি, 5টি আর অসংখ্য। তা কী হবে, অবশ্যই অসংখ্য হবে। কোন সংখ্যার গুণিতক কী হয় তোমার, অসংখ্য হয়। তো গুণনীয়ক যদি হয় সেটা লিমিটেড হয় তোমার, বাট গুণিতক অসংখ্য হয় তোমার সবসময়। তো উমর লিখবো আমরা, উমর লিখবো 5-এর গুণিতক, গুণিতক অসংখ্য, অসংখ্য। ঠিক আছে, হয়ে গেল। চলো পরেরটা দেখে নেবো আমরা, নেক্সটটা কী বলছে আমাদের। নেক্সট পরেরটা কী আছে দেখো, 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার, 10 মিলিমিটার, আর হচ্ছে হাফ মিলিমিটার। ঠিক আছে, আমরা কী জানি, আমরা জানি 1 মিটার সমান 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 10 ভাগের 1 ভাগ হলো কী, 1 মিলিমিটার হবে। তাহলে চয়েরটা কী লিখবো আমরা, চয়েরটা লিখবো আমরা ওকে 1 মিলিমিটার, হবে অপশান অ। ঠিক আছে, 1 মিলিমিটার, মিলিমিটার। ঠিক আছে, অপশানটা পেয়ে গেলাম, 1 মিলিমিটার, অটা রাইট হবে তোমার। হয়ে গেল, 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা কী বলছে, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করে এখানে কী কী দিয়েছে তোমার দেখো, এখানে দিয়েছে তোমার 2, 4, 6, 8, 10। ঠিক আছে, কে 2-এর কী বলে, অবশ্যই কী লিখবো আমরা, 2-এর গুণিতক লিখবো আমরা, গুণিতক, গুণিতক। এখানে 2-এর টেবিল, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, পর কন্টিনিউ হতে থাকবে তোমার। এটা কী বলে, 2-এর গুণিতক। ঠিক আছে, হয়ে গেল। চলো পরেরটা দেখে নেবো আমরা।
নেক্সট বলছে কি তোমার 2 মিলিমিটার, 2 মিলিমিটার সমান সমান ড্যাশ সেমি। তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। ওকে, তো মিলিমিটার সেন্টিমিটারকে করলে কী করবো আমরা, দেখো খয়েরটা 2-এর খ, 2-এর খ, ঠিক আছে। তা 2 মিলিমিটার, মিলিমিটার, মিলিমিটার। তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হয়, মিলিমিটারকে সেন্টিমিটার করলে আমরা ভাগ করবো 10 দিয়ে, ঠিক আছে। 2 মিলিমিটার আমরা কি জানি তোমার, আমরা জানি কি তোমার 10 সেন্টিমিটার সমান সমান 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হয়, ঠিক আছে। তো 2 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলে কী হবে তোমার, আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে 2/10। তা 2 মিলিমিটার সমান সমান কী লিখবো আমরা, 2/10 সেন্টিমিটার, সেমি বা সেন্টিমিটার, ঠিক আছে। তা 2 মিলিমিটার সমান সমান কী লিখবো আমরা, 0. এখানে লিখবো আমরা 0. তাহলে 10 সমান সমান কী লিখতে পারি আমরা, 0.2। এটা যদি আমরা দশমিক সংখ্যাটা নিয়ে যাই, তাহলে সূত্র কী আছে তোমার, সেমি, ঠিক আছে। তাহলে কী লিখলাম আমরা এখানে, আমরা এখানে দেখবো 0.2 সেমি, 0.2 সেমি। তা 2 মিলিমিটার সমান সমান 0.2 সেমি। কারণ মিলিমিটার থেকে যদি সেমিতে আনতে হয় তাহলে কি 10 দিয়ে আমরা ভাগ করব, আর সেন্টিমিটার থেকে মিলিমিটার গুনতে হলে 10 দিকে গুণ করবো আমরা, ঠিক আছে। কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি। ওকে, নেক্সট পরেরটা দেখে নেবো। বলছি 7 মিটার 2 সেন্টিমিটার সমান সমান কত সেমি তোমার, রাইট। 7 মিটার, তাহলে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার আমি জানি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 7 মিটার 2 সেন্টিমিটার তোমার হচ্ছে 7 মিটার আর 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 7 মিটার সমান সমান কত, 7 গুণ সমান সমান কী লিখতে পারি, 7 সেন্টিমিটার সমান সমান কী লিখতে, 7 গুণ 100, 700 সেন্টিমিটার, যোগ হচ্ছে তোমার 2, এটা হচ্ছে তোমার কি সেমি বা সেন্টিমিটার। ওকে, সমান 700 200 যোগ করলে তোমার 702। ওকে, 700 তার সঙ্গে 2 যোগ করে 702, তাহলে কী লিখবো আমরা, 702 সেমি। তাহলে 7 মিটার আর 2 সেন্টিমিটার সমান সমান 702, 702 সেমি। ওকে, হয়ে গেল। চলো আমরা পরেরটা দেখে নেবো। বলছে 3-এর 8 যোগ হচ্ছে তোমার কী হচ্ছে, তোমার উপরে একটা সংখ্যা আছে আর নিচে 8 আছে, সমান সমান 1 হতে হবে, ঠিক আছে। তাহলে 1 হতে গেলে কী করতে হবে আমাকে, 8/8 হতে হবে। তাহলে 8/8 হতে গেলে 3 আছে, 3-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, 5 যোগ করলে 8 হবে 5, এখানে কত হবে, এটা 5 হবে, ঠিক আছে। তাই দেখে নাও 3-এর 8, এখানে কী আছে 3-এর 8 যোগ হচ্ছে তোমার কত, এটা বক্স দিয়েছে তোমার ড্যাশের 8 সমান সমান 1 বানাতে হবে, ঠিক আছে। 1 করতে গেলে এখানে যদি 5 বসাই, তাহলে 5 যদি বসাই দেখো, তাহলে 5 আর 3 8, তাহলে 8 আর দুটোই হর কত আছে, 8 আছে, তাহলে আমরা 8 কমন নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে এখানে কত 3 যোগ 5 সমান সমান কত হচ্ছে তোমার, 3 যোগ 5 সমান সমান 8/8 হচ্ছে, 5-এর সঙ্গে 3 যোগ করে 8 হয়, তা 8/8 কাটলে কত 1 হয়, সমান সমান কত হয়, আর কাটলে সমান সমান 1 হয়। কত লিখবো আমরা, এখানে 5 লিখবো আমরা, ঠিক আছে, হয়ে গেল। তো চলো পরেরটা দেখে নেবো। নেক্সট কী বলছে তোমার, দেখো 8-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়, সিম্পল, একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক দিয়ে দেবো, তাহলে কী দেবো আমরা, 0.8 লিখে দেবো আমরা, ঠিক আছে। ওকে, এখানে তোমার একটা শূন্য আছে, তাহলে একটা শূন্যর জন্য কী করবো আমরা, একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো। ওকে, তাহলে কি 0.8 হয়ে যাবে। নেক্সট কী বলছে, হর তোমার কী বলছে, লব হলে ভগ্নাংশটি ড্যাশ হবে। তাহলে কী হবে, হরটা কী হবে, বড় হবে, ঠিক আছে, হরটা বড় হবে আর লবটা হচ্ছে ছোটো হবে। তাই ভগ্নাংশের আমরা কি বলি, ভগ্নাংশের ওপরে ধরো 3-এর 5, ঠিক আছে, 3-এর এটা 3 ইংলিশে লিখে ফেললাম, ধরো 3-এর 5, এখানে লব কে আছে, লব অবশ্যই এটা লব হচ্ছে তোমার লব, আর হর কে আছে তোমার, হর হচ্ছে তোমার এটা হচ্ছে হর, 5টা হচ্ছে হর তোমার। তা কী বলছে তোমার, ওকে, হর তোমার কী হচ্ছে তোমার বড়, মানে হর বড় হবে তোমার, ঠিক আছে, আর লবটা তোমার ছোটো হবে। তাহলে কী হচ্ছে, এটা কী বলে, এটা প্রকৃত ভগ্নাংশ বলা হয়। ওকে, তাহলে কী লিখবো আমরা, এটা লিখবো ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, পরে ফেলা কয়রিত, প্রকৃত, ঠিক আছে। যে ভগ্নাংশ তোমার কী হয়, লব ছোট হয় আর হর বড় হয়, তাকে কি বলি আমরা, প্রকৃত ভগ্নাংশ বলি আমরা। ওকে, তাহলে এটা লিখলে প্রকৃত ভগ্নাংশ। নেক্সট কী বলছে তোমার 3 নম্বর, দেখো বলছে নিচের প্রশ্নগুলো যেটি সত্য তার পিছনে টি এবং যেটি মিথ্যে তার পিছনে এফ লেখো। তোমার টি ট্রু ফলস দিতে বলছে। তাহলে বলছে 1, তারপর হচ্ছে গ্রেটার দেন কী বলছে 3-এর 5, মানে কি বলছে 5 ভাগে 3 ভাগ 1-এর চেয়ে বড়, অবশ্যই না। 5 ভাগের 5 ভাগে হচ্ছে তোমার 1, তাহলে এটা কী হবে, এটা ফলস লিখবো আমরা, কী লিখবো, এটা লিখবো আমরা ফলস, কী লিখলাম, ফলস। কারণ কি 1 সবসময় বড় হয় তোমার, 5 ভাগের এটা কী আছে তোমার, 5 ভাগের 5 ভাগ থেকে 5 ভাগের 5 ভাগ সমান কী হয়, 1 হয়। তাই 5 ভাগের 5 ভাগ থেকে 5 ভাগের 3 ভাগ নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা ছোটো হবে, তাহলে কী হচ্ছে, এটা ফলস লিখলাম। তারপরে কী বলছে, দেখো সমান 10 ভাগের 7 ভাগ সমান সমান 0.7, হ্যাঁ ঠিক তাই বলছে, কারণ 7 ভাগের 10 ভাগ তো আমার, দেখো তো 10 ভাগের 7 ভাগ, ঠিক আছে, 10 ভাগের 7 ভাগ
সমান 10/7 10টাকে নিচে লিখবো, ওপর 7 লিখবো। এটা দশমিক ভগ্নাংশ নিলে একটা শূন্য আছে, একটা ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 0.7 হবে। তাহলে এটা কি লিখবো? এটা 2 লিখবো, যে বাইরে লিখে দিচ্ছি তোমার, ঠিক আছে? বক্সটা ছোটো আছে, বোঝা যাচ্ছে না। ওকে, নেক্সট কী বলছি, 1 কিগ্রা বিয়োগ হচ্ছে 1000 গ্রাম সমান সমান 0, ঠিক আছে? অবশ্যই তাই, কারণ 1 কিগ্রা সমান সমান আমরা কী জানি, 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম হয়। তো 1000 গ্রাম থেকে 1000 গ্রাম যদি আমরা লেস করি, বিয়োগ করি, তাহলে কী হবে? অবশ্যই 0 পড়ে থাকবে। তাহলে এটাও কি লিখবো? এটাও ট্রু। তো সেকেন্ডটাও ট্রু হলো তোমার, থার্ডটাও। নেক্সট পরেরটায় দেখে নেবো, বলছে কোনো ভগ্নাংশের হর তোমার যদি 7 হয় এবং লব যদি 5 হলে ভগ্নাংশটি কী হবে? 7-এর 5 হবে। অবশ্যই না, রাইট? তার কারণ যে হর মানে কি, ভগ্নাংশ নিচের সংখ্যাটা হর, তা হওয়া উচিত ছিল কি, হর হলে তোমার এইভাবে হওয়া উচিত ছিল, নিচে 7 হওয়া উচিত ছিল, ওপরে 5 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে উল্টোটা আছে। তাহলে এটি কি? এটা ফলস লিখবো। তাহলে কী লিখবো? এটা ফলস লিখবো আমরা, ঠিক আছে? এটা ফলস। নেক্সট পরেরটা দেখো, 100 মিলিমিটার, ঠিক আছে? এটা বড় বলছে, এটা 15 সেন্টিমিটারের চেয়ে। অবশ্যই না, কারণ 1 সেন্টিমিটারে কত হচ্ছে তোমার? 1 সেন্টিমিটারে তোমার 10 মিলিমিটার হয়, তাই তো? 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার হয়, তাহলে কি কত হচ্ছে তোমার? 15 সেন্টিমিটারে কত হবে? তাহলে 15 সেন্টিমিটারে তোমার কত হচ্ছে তোমার? 15 সেন্টিমিটার 150 মিলিমিটার হবে। ওকে, তাহলে 100 সেন্টিমিটার, তাহলে এটা কী হচ্ছে? অবশ্যই ফলস হচ্ছে তোমার, 100 মিলিমিটার বড় হবে না তোমার 100, রাইট? এটা কী লিখবো? এটা লিখবো আমরা ফলস লিখবো। বুঝতে পারলে? কারণ 15 সেন্টিমিটার সমান সমান কত? 15 সেন্টিমিটারকে মিলিমিটার নিতে গেলে আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে 150 হয়ে যাচ্ছে। এটা বড় দেখাচ্ছে, তাহলে উল্টো হয়ে যাচ্ছে, তাহলে ফলস হচ্ছে। নেক্সট কী বলছে তোমার? 2/3 সমান সমান হচ্ছে 6/9, ঠিক আছে? এটা ট্রু না ফলস? অবশ্যই ট্রু। তার কারণ দেখো 2/3, তার মানে কি এখানে তোমার 3কে 3 দিয়েই আমরা গুণ করি, 3 3 9, এখানেও 2কে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 2 6, তাহলে কী হচ্ছে তোমার? 6/9 হচ্ছে কিন্তু তোমার, ঠিক আছে? কোনো ভগ্নাংশকে আমরা কী করতে পারি? উপর নিচে সেম সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি বা ভাগ করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এটা কী হচ্ছে? এটাও কী হবে? এটা ট্রু হবে তোমার, ট্রু। পেয়ে গেলাম, ট্রু ফলসটা আমরা হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা দেখে নেক্সট কোশ্চেন কী বলছে? 36 সেন্টিমিটার আর হচ্ছে তোমার 7 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার? ঠিক আছে, তাহলে 36 সেন্টিমিটার, চলো আমরা দেখে নিই। তাহলে লিখে নেবো আমরা 4-এর ক, 4-এর ক, 36 সেন্টিমিটার, সেমি লিখে দিলাম, ঠিক আছে? শর্টে সেমি, আর 7 মিলিমিটার, 7 মিলিমিটার, 7 মিলিমিটার, ওকে, মিলিমিটার সমান কত বলছি? কত মিলিমিটার বলেছে তোমার, রাইট? আমরা কি জানি? ওকে, এটা 36 সেন্টিমিটার, আমরা কি জানি? 1 সেন্টিমিটার সমান সমান 1 সেমি সমান সমান কত হয়? 1 সেমি সমান সমান 10 মিলিমি হয় তোমার, মিলিমিটার, তাই তো? তাই তোমার 36 সেমি সমান সমান কত হবে? তাই 36 সেমি আর 7 মিলিমি, তাই তো? 7 মিলি সমান কি লিখবো আমরা? সমান লিখবো 36-এ 7 দিয়ে, 36কে আমরা 10 দিয়ে গুণ করবো, 36 গুণ 10, কারণ সেন্টিমিটারকে মিলিমিটার নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, আর যোগ হচ্ছে কত? 7 মিলিমিটার পড়ে আছে, 7 মিলিমিটার যোগ করে দেবো। তাই 36কে 36কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 360 হয়, 360 যোগ হচ্ছে 7, তাহলে কত হচ্ছে? 367, কী হবে এটা? মিলিমিটার, মিলিমি। ওকে, হয়ে গেল। এখানে কী লিখবো আমরা? এখানে লিখবো আমরা 36, এটা উত্তর এখানে লেখার জায়গা নেই, তাহলে আমরা এখানেই সুন্দর করে লিখে দেবো যে কত মিলিমিটার, এটা আমরা লিখবো, উত্তর লিখবো আমরা, উত্তর লিখে দেবো ডাইরেক্ট। তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমি শর্টে লিখে দিচ্ছি যে 367 মিলিমিটার, মিলিমিটার, ঠিক আছে? চলো পরের অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা বলছে তোমার দেখো, 0 ছাড়া 7-এর 4টি গুণিতক লেখো। 0 ছাড়া 7-এর 4টি গুণিতক, তাহলে খয়েরটা 7-এর বলেছি তো, হ্যাঁ 7-এর 4টি গুণিতক, তা 7-এর 4টি গুণিতক, 4টি গুণিতক, তাহলে কী হবে? 7-এর 4টি গুণিতক কী হবে? 7 অক্ষে 7 হবে, 7 দুগুণে 14 হবে, 3 7-এ 21 হবে, 4 7-এ 28 হবে, 4টি দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? 1 2 3 4 5 6 দিয়ে গুণ করে দিলে কন্টিনিউ হয়ে যাবে তোমার। চলো পরে অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কী বলছে আমাদের? এটা তোমার 4-এর গ তোমার হয়ে গেল, ক খ হয়ে গেল, আচ্ছা এটা গ করলাম। আচ্ছা খয়েরটা দেখো নিচে এখানে আছে, এটা কি বলছে তোমার? 4058 গ্রাম কত কিগ্রা কত গ্রাম? এটা খয়েরটা দেখিনি, খয়েরটা পরে দেখেছি আমরা, এখানে এটা গ হবে তোমার, গ, অপশান গ। এটা খয়েরটা দেখিনি আমরা, কি তাহলে কত হচ্ছে তোমার? খয়েরটা লিখবো আমরা 4058 গ্রাম সমান কত কিলো কত গ্রাম? আমরা কি জানি? 1000 গ্রামে কি জানি? 1000 গ্রাম সমান কি হয়? 1 কেজি, 1 কিলো বা কিলো, এটা কি জানতে চাইছে তোমার? কিগ্রা, 1 কিগ্রা, ঠিক আছে? তাহলে 4000
58, 5 8 58 গ্রাম সমান কত হচ্ছে 4058 ডিভাইডেড বাই কত 1000, 1000 ডিভাইড করতে হবে আমাদের, তাহলে পেয়ে যাবো আমরা কিলোগ্রাম, পেয়ে যাবো এটা কিগ্রা পেয়ে যাবো, কিগ্রা। ঠিক আছে, তাহলে 4000, চলো রাফে আমরা ভাগটা করি, 4058কে আমরা কি করব 1000 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে কত হচ্ছে 4 অক্ষে 4, তাহলে 4000 হচ্ছে তোমার। ওকে, বিয়োগ করলে কত হচ্ছে এখানে 8 8ই থাকবে, 5 এখানে 5-এর থেকে 5ই থাকবে তোমার, রাইট। তাহলে কি হয়ে গেল, এটা থেকে গেল তোমার গ্রাম, গ্রামই থেকে গেল, এটা কি হলো তোমার কিগ্রা হয়ে গেল, কিগ্রা। ওকে, তো উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখব 4058 গ্রাম সমান কি লিখব 4 কিগ্রা, 4 কিগ্রা কত 58 গ্রাম। ঠিক আছে, তাহলে উত্তর কি হলো তোমার 4 কিগ্রা 58 গ্রাম হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কি আছে আমাদের। নেক্সট অঙ্কটা বলছে নিচে সমস্যাগুলো সমাধান করো, নিচে প্রশ্নগুলো সমাধান করো। বলছে তুমি 1 লিটার জল স্কুলে নিয়ে গিয়েছিলে, বাড়ি ফিরে দেখলে 150 মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে, তা তুমি স্কুলে কতটা জল খেয়েছো হিসেব করো। খুবই সহজ, তাহলে আমরা কি করব, 1 লিটার জল নিয়ে গেছিলাম, আমরা কি জানি 4-এর ক, এই যে 5-এর ক আছে, 5-এর ক, এটা 5-এর ক, তা আমরা কি লিখবো 1 লিটার সমান, 1 লিটার সমান কত হচ্ছে আমরা 1000 মিলিলিটার, মিলিলিটার। ঠিক আছে, তাহলে 1000 মিলিলিটার জল আমি স্কুলে নিয়ে গেছিলাম। ঠিক আছে, তো জল কতটা খেয়েছি, স্কুলে জল খেয়েছি আমরা কত জল খেয়েছি সেটা বলা নেই, আমাদের কি জল কতটা বেঁচে আছে। ঠিক আছে, তাহলে জল বেঁচে আছে, জল বেঁচে আছে, বেঁচে আছে না বাকি আছে, কি আছে লেখা এখানে। ওকে, স্কুল থেকে বাড়ি ফিরে দেখলে এত বেড়ে জল এখনও বোতলে পড়ে আছে, পড়ে আছে, তো তুমি কতটা জল খেয়েছো হিসেব করো। তাহলে ঠিক আছে, জল বেঁচে আছে কত 150 মিলিলিটার, মিলিলিটার। ঠিক আছে, তা সুতরাং আমি স্কুলে জল খেয়েছি, সুতরাং আমি জল খেয়েছি, নিয়ে গেছিলাম কতটা 1000 মিলিলিটার, তাই তো, তাতে খেয়ে ফেলেছি কত, আমরা খেয়ে ফেলেছি জানি না, তাহলে বেঁচে আছে কত, তাহলে বেঁচে আছে তোমার 150 মিলিলিটার, এটা থেকে এটা বাদ দিলেই পেয়ে যাবে যতবার জল খেয়েছি। তাহলে চলো বিয়োগ করলে রাফে তোমরা বিয়োগ করে নেবে, বিয়োগ করলে হবে এটা তোমার 850, 850 দেখো 1000 থেকে বিয়োগ করি, এই এখানে গুণ বিয়োগ করে দিচ্ছি, 1000 থেকে 150কে আমরা বিয়োগ করব। ঠিক আছে, শূন্যতে শূন্য বিয়োগ করলে তোমার শূন্যই হয়, উপরে শূন্য আছে নিচে 5 আছে, শূন্যতে 5 বিয়োগ করা যাবে না, পাশের ঘর থেকে ধান নেব, সেখানে ধান নেওয়ার ব্যবস্থা নেই, এখানে শূন্য আছে, তার আগে ঘর থেকে ধান নেব, তাহলে এটা কেটে দিলাম, একটা কেটে দিলাম, এটা হয়ে গেল তোমার 10। ঠিক আছে, এবার 10-এর থেকে ধান নেব, 10-এর থেকে ধান নিলে এটা হচ্ছে তোমার 9 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 10, তাহলে 10-এর থেকে 5কে বিয়োগ করো, 5 6 7 8 9 10, তাহলে 5 ঘর হলো তোমার 5, আর এখানে কত হচ্ছে 1 আছে উপরে। ঠিক আছে, উপরে 1 না, এটা 9 আছে তোমার 9, তাহলে 9-এর থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 9-এর থেকে 8 বাদ দিলে 8, তাহলে 850 মিলিলিটার। ওকে, তো উত্তর কী লিখবো আমি, উত্তর লিখবো আমি, উত্তর লিখবো আমি স্কুলে ঠিক আছে 850 মিলিলিটার জল খেয়েছি, জল খেয়েছি। ওকে, হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা কী আছে আমরা একবার দেখে নেবো। নেক্সট কয়েকটা কি বলছে দেখো, তিথি বাজার থেকে 2টো তরমুজ এনেছে, একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটির ওজন 5 কিগ্রা 975 গ্রাম, তাহলে তিথি বাজার থেকে মোট ওকে কত ওজনের তরমুজ কিনে এনেছে। ঠিক আছে, তা 2টি তরমুজ এনে এনেছে তিথি, তাহলে 5-এর খ, 5-এর খ। ঠিক আছে, তাই কী লিখবো আমরা, একটি তরমুজের ওজন, ওকে একটি তরমুজের ওজন কত হচ্ছে তোমার, আচ্ছা কিন্তু সরিয়ে লিখলে সুবিধা হবে তোমাদের, দাঁড়া এখান থেকে এই করে দিই, এটা কেটে নিচে লিখে দিই। ঠিক আছে, একটি তরমুজের ওজন কত 4 কিগ্রা 600 গ্রাম, 600 গ্রাম। ওকে, আর অপর তরমুজের ওজন আরও একটি মানে দ্বিতীয়টির ওজন লিখলেও হবে, আরও একটি তরমুজের ওজন কত, এখানে দিয়েছে 5 কিগ্রা 975 গ্রাম, তাহলে 5 কিগ্রা 975 গ্রাম, 900 7 5 75 গ্রাম। ঠিক আছে,
তো দুটো তরমুজের ওজন কত, তাহলে কী লিখবো আমরা, তরমুজের ওজন যোগ করতে গেলে আমরা যোগ করে দেবো, সিম্পলি যোগ করে দিলে পেয়ে যাবো। তাহলে এখানে যোগ করে দেবো, এখানে কত শূন্য সেখানে নিচে 5, শূন্য থেকে 5 যোগ করলে 5 5ই হয়, শূন্য আছে নিচে 7 আছে 7 7ই হয় তোমার। এখানে কত হচ্ছে 9 আর 6 কত হচ্ছে 15 হচ্ছে তোমার, 9 আর 6 15, তাহলে তোমার 15 6 পরে 9 পরে 10 11 12 13 14 15, তাহলে কত 15 5, হাতে আমার 1 থাকছে, একটা আমরা কী করবো, একটা নিয়ে চলে যাবো, কিন্তু আমরা কিলোগ্রামে নিয়ে চলে যাবো, ঠিক আছে, কিগ্রাতে নিয়ে চলে যাবো। তাহলে কত হচ্ছে একটা নিয়ে গেলাম, তাহলে 4টা কি হতে 5, 5 আর 5 করছে 10, তাহলে কত হচ্ছে 10 কিগ্রা। বোঝা গেল এখানে কেন একটা নিয়ে চলে গেলাম, কারণ এখানে তোমার এগুলো তোমার কিন্তু এই যে মিনিট, তোমার মাস দিনের অঙ্কে কিন্তু এই ধরনের কিন্তু নিয়ে যাবে না কিন্তু, ঠিক আছে, কারণ মিনিট মাস দিনের ক্ষেত্রে কি হয় কিন্তু, ওকে, সেগুলো কিন্তু আলাদাভাবে হয় কিন্তু তোমার, ঠিক আছে। বাট এই কিলোগ্রাম যেগুলো আছে, লিটার মিটার, এগুলো তোমরা করতে পারবে, একবারে ডাইরেক্ট ক্যারি করে নিয়ে চলে যেতে পারবে। ওকে, এখানে নিয়ে চলে এলাম, 4 আর 5, 5 আর 5 10, তাই 10 কিগ্রা 775 কি আছে গ্রাম। উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো কি জানতে চাইছে, তিথি মোট কত ওজনে তরমুজ এনেছে হিসাব করো, তাই লিখবো তিথি, ঠিক আছে, বাজার থেকে 10 কিগ্রা, ওকে, 575 গ্রাম তরমুজ এনেছে, ওকে, হয়ে গেল। চলো পরে অঙ্কটা দেখে নেবো আমরা, তাহলে কী লিখলাম আমরা, তিথি বাজার থেকে 10 কিগ্রা 575 গ্রাম তরমুজ এনেছে। নেক্সট অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্ক কী বলছে, গয়েরটা দেখো, শূন্য ছাড়া 2-এর 10টি গুণিতক লেখো, ঠিক আছে, ভেরি ইজি, খুবই সহজ। তাহলে গয়ের 5-এর গয়ের অ, ঠিক আছে, তা শূন্য ছাড়া 5-এর 10টি গুণিতক, তাহলে লিখবো শূন্য ছাড়া 2-এর 10টি গুণিতক, 10টি গুণিতক হলো, তা 2-এর 10টি গুণিতক মানে তোমার 10 একদম করে যাবো। তা 2 অক্ষে কত হচ্ছে তোমার 2, 2 দুগুণে কত 4, 3 দুগুণে কত 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তারপর 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে হচ্ছে তোমার 20। তো শূন্য ছাড়া তোমার কী আছে, 10টা গুণিতক হচ্ছে, তোমরা লিখে দিলাম আমরা, 2-এর নামটা সিম্পল লিখে দিলেই হয়ে যাবে তোমার, ঠিক আছে। যেই 4 গুণিতক জানতে চাইবে তার টেবিল দিয়ে দিলেই হবে। এবার বলছি কি দেখো, আয়েরটা শূন্য ছাড়া 3-এর 10টি গুণিতক লেখো, একই ব্যাপার, এটা তোমরা নিজেরাই করবে, আমি করে দিচ্ছি না, 3-এর টেবিলটা লিখে যাবে সিম্পল। তারপরে কি বলছে দেখো, 2 ও 3-এর 3টি সাধারণ গুণিতক লেখো, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, এটা লিখে দিচ্ছি আমি। তাহলে তোমার গয়ের ই, তো 3-এর গয়ের ই হর্ষই, তাহলে কি 2 ও 3-এর 3টি সাধারণ গুণিতক লেখো। তো 2-এর গুণিতকগুলো কী আছে তোমার, আচ্ছা 2-এর গুণিতকগুলো তো লিখেইছি এখানে, এখন 2-এর গুণিতক আছে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 8 10 দুগুণ হচ্ছে তোমার 20 হলো। 3-এর গুণিতকগুলো কী কী আছে তোমার, 3-এর গুণিতক হচ্ছে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্কা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, ওকে, 3 7 21, তাহলে 3 8 24, 3 9 27 আর 3 10 হচ্ছে 30, ওকে। এবার কি জানতে চাইছে, দুটো সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি, যেটা 3-এর মধ্যে থাকবে 2-এর মধ্যে থাকবে, সেটাই হচ্ছে সাধারণ গুণিতক, ঠিক আছে। এখানে কি আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, আবার দেখো এখানে কি দেখো 10 10 10 12, এখানে 12 আছে, এখানেও 12 আছে তোমার, ওকে। নেক্সট কি হচ্ছে তোমার, দেখো এখানে 18 আছে, এখানেও 18 আছে তোমার, ঠিক আছে। তাহলে কী হলো পেলাম আমরা, 6 12 18, এটা হচ্ছে 2 আর 3-এর 3টি সাধারণ গুণিতক। তো উত্তর কী লিখবো আমরা, রাইট, 2 ও 3-এর, ঠিক আছে, ওকে, 3টি সাধারণ গুণিতক, 3টি সাধারণ গুণিতক কত হচ্ছে তোমার, এখানে কত পেলাম, 6 পেলাম, 12 পেলাম আর 18 পেলাম, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখে নেবো আমরা, 6 12 18। নেক্সট পরের কোশ্চেনটা আমরা দেখবো। নেক্সট কী বলছে তোমার, 2 ও 3-এর লসাগু কত, ঠিক আছে। 2 আর 3-এর লসাগু সবাই জানি, তাই 2 আর 3 কী হচ্ছে তোমার, 2 আর 3 লসাগু, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায়, সিম্পল সংখ্যাটা গুণ করে দিতে হবে। তাই দীর্ঘই কী হচ্ছে তোমার, দীর্ঘই লিখবো আমরা 2 ও 3-এর লসাগু, ঠিক আছে। তাহলে কী হচ্ছে তোমার, ওকে, এটা তোমার 2 আর 3-এর লসাগু কত হচ্ছে তোমার, লসাগু হচ্ছে তোমার দুটো মৌলিক সংখ্যা আছে, তাহলে 2 ও 3,
ঠিক আছে, 1 কি হচ্ছে মৌলিক নয় যৌগিক নয় তোমার, আর 2 কি হচ্ছে তোমার জোড় অথচ মৌলিক সংখ্যা তোমার। ঠিক আছে, তা দুটোই মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা লসাগু কত হয়, সংখ্যা দুটোর গুণফল আমরা সবাই জানি। তা 2 ও 3 লসাগু কত হবে, 2 গুণ 3 সমান সমান কত, 2 গুণ 3 সমান সমান কত হচ্ছে তোমার 6 হয়ে গেল। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। পুরো প্রশ্নপত্রটা সলভ করে দিলাম আমরা। ঠিক আছে, যদিও প্রশ্নপত্রটা বড় আছে, এবার এখানে কিন্তু কাজের অঙ্কগুলো আছে তোমাদের। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।